ইফেক্ট মেনুর মধ্যে সাধারণত আমরা দেখেছি যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম দেখেছি। এখন আমরা দেখব ওয়ার্পের কাজ, এবং এখানে আরও কিছু আছে, স্টাইলাইজের মধ্যে আরও কিছু বিষয় আছে, এবং এখানে অনেক ইফেক্ট আছে। এগুলো সাধারণত আপনারা বাড়িতে দেখে নেবেন যে বিভিন্ন ইফেক্টের কাজগুলো কি। প্রধান প্রধান ইফেক্টগুলো আমরা শুধু দেখাবো। ধরা যাক আমরা একটি রাউন্ড স্কোয়ার টাইপের আমরা একটি শেপ যদি নিই, এবং এটির প্রত্যেকটি কর্নার হচ্ছে শার্প কর্নার, অর্থাৎ কর্নারগুলো রাউন্ডেড না। আমরা যদি এটি রাউন্ডেড কর্নার চাই, সেক্ষেত্রে ইফেক্ট মেনুতে যাব, অবজেক্টটি সিলেক্ট করতে হবে, দেন ইফেক্ট মেনু, এখান থেকে স্টাইলাইজ, দেন আমরা এখান থেকে রাউন্ড কর্নার সিলেক্ট করব। এখানে আমরা ইঞ্চি দেব, কর্নারটি আমরা রেডিয়াসটি কতটুকু চাই দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করলে কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। এবং এটি সাধারণত কনভার্ট করা নেই, এই জন্য আমরা এটিকে সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা এক্সপান্ড নির্বাচন করে আমরা এটিকে কনভার্ট করে নিব। পরবর্তীতে আমরা এটিকে আমাদের ইচ্ছে মতো কাজ করে নিতে পারবো। এবং একইভাবে আমরা যেমন টেক্সট, অনেক সময় বিভিন্ন জাতীয় টেক্সট, যেমন আমরা এই টেক্সটটি নির্বাচন করে অনেক সময় টেক্সটের প্রত্যেকটি সরু কর্নারগুলোকে রাউন্ড যদি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই কমান্ডটি ব্যবহার করতে পারবো। এবং এই জন্য এটিকে কন্ট্রোল শিফট ও চেপে ব্রেকআউট করে নিতে হবে, অথবা আমরা সরাসরি অবজেক্ট এখান থেকে আমরা ব্রেকআউট করে নিব, টাইপ, দেন এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নেব, এবং এটিকে সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে ইফেক্ট, স্টাইলাইজ, দেন আমরা এখান থেকে রাউন্ড কর্নার সিলেক্ট করব, এবং এখান থেকে আমরা প্রিভিউ দেখে নেব আমাদের কতটুকু দরকার। ওকে দিলে আমাদের ইফেক্টটি, টেক্সট ইফেক্টটি প্রত্যেকটি কর্নার রাউন্ড হয়ে যাবে। একইভাবে আমরা ইফেক্ট মেনুতে স্টাইলাইজে গিয়ে আমরা সাধারণত ফেদার নির্বাচন করে আমরা এটিকে টেক্সটটিকে ফেদার করতে পারবো, এরকম ইফেক্ট আমরা দিতে পারবো। এবং অন্যান্য যে ইফেক্টগুলো আছে স্টাইলাইজের মধ্যে আমরা এগুলো বাড়িতে দেখে নেব। স্ক্রাবল, এটার মাধ্যমে আমরা টেক্সটটিকে স্ক্রাবল করে নিতে পারবো, অর্থাৎ স্কেচিংয়ের মতো করে, এবং প্রয়োজন অনুযায়ী সেটিং করে নিয়ে আমরা এটিকে এরকম ইফেক্ট করে নিতে পারবো। ইফেক্ট মেনুর মধ্যে আরও কিছু ইফেক্ট আছে, যেমন ওয়ার্পের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা এখন দেখব। এর মধ্যে আমরা এই জন্য যে কোনো একটি শেপকে সিলেক্ট করে নিব, যেটিকে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই, সেজন্য অবজেক্টটি সিলেক্ট করে নিব, দেন আমরা এখান থেকে ইফেক্ট মেনুতে ক্লিক করে আমরা ওয়ার্পে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা ধরা যাক আর্ক নির্বাচন করব, এবং এখানে আমরা প্রিভিউ দিয়ে দেখে নেব যে আমাদের অবজেক্টটি কি হচ্ছে, এবং আমরা এইভাবে আমাদের ইফেক্টগুলোকে আমরা আমাদের মতো সেটিং করে নিয়ে ওকে বাটনে ক্লিক করলে আমরা ইফেক্টটি দেখতে পাবো। এবং এখানে আরও কিছু ধরন আছে, যেমন আর্ক আছে, বিভিন্ন জাতীয় ইফেক্ট আছে ফটোশপের মতো, সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। এবং এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা অবজেক্ট, দেন এক্সপান্ড বাটনে ক্লিক করে এটিকে আমরা শেপে কনভার্ট করে নিতে পারবো। একইভাবে আমরা ইফেক্ট মেনুতে ক্লিক করে ওয়ার্পের মাধ্যমে আমরা বিভিন্ন জাতীয় ইফেক্ট এখান থেকে দিতে পারবো। তার মধ্যে একটি হচ্ছে ওয়েভের মাধ্যমে আমরা ওয়েভ করে নিতে পারবো, আমাদের অবজেক্টটির ওয়েভ আমরা করে নিতে পারবো এখান থেকে। এবং এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, একইভাবে ওই মেনুর মধ্যেও আমাদের সেই অপশনগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটি এখানে আলাদাভাবে দেওয়া আছে, এবং একইভাবে এখানে দেওয়া আছে যে আমরা অবজেক্টিভে কি ইফেক্ট দিতে চাই সেগুলো দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে ইফেক্টগুলো দিতে পারবো, অথবা আমরা সরাসরি ইফেক্ট মেনু থেকে এখান থেকে নির্বাচন করে আমরা ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারবো। এবং আমরা এখান থেকে ইফেক্ট মেনুর মাধ্যমে, ইফেক্ট গ্যালারির মাধ্যমে আমরা যে কোনো ইফেক্ট এখান থেকে নির্বাচন করতে পারবো, অথবা সরাসরি আমরা এখান থেকেও ইফেক্ট নির্বাচন করতে পারবো। ধরা যাক আমরা এখান থেকে ব্লার সিলেক্ট করে নিয়ে গোশন ব্লার সিলেক্ট করলাম, এবং এটিকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ইফেক্ট দিয়ে আমরা এটিকে অ্যাপ্লাই করে নিতে পারবো। এবং একইভাবে আমাদের এই ইফেক্টগুলো বিভিন্ন জাতীয় ইফেক্ট, যেমন রিডাল ব্লার, স্মার্ট ব্লার, আমরা এগুলো সিলেক্ট করতে পারবো ফটোশপের মতো। অর্থাৎ ফটোশপে আমরা যে ইফেক্টগুলো ব্যবহার করতাম, এখানে একই ইফেক্টগুলো আছে, এখানেও আমরা সেই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবো চাইলে। এবং এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে অবজেক্ট, দেন আমরা এক্সপান্ডে ক্লিক করলে এটিকে একটি এক্সপান্ড করে ইমেজে কনভার্ট করে নিবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ, এই ভেক্টরটিকে একটি ইমেজে কনভার্ট হয়ে গেছে এটি।
এবং এভাবে আমরা একইভাবে ফটোশপের মতো আমরা বিভিন্ন জাতীয় ইফেক্টগুলো এখান থেকে ব্যবহার করে নিতে পারবো। অর্থাৎ ফটোশপের কিছু ইফেক্ট এখানে দেওয়া আছে যেগুলো ব্যবহার করতে পারবো, কিন্তু সেগুলো সাধারণত একটি ইমেজ হিসাবে ব্যবহার করা হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা এটিকে ইমেজে কনভার্ট করব ততক্ষণ পর্যন্ত এগুলো ইমেজ হবে না, যেহেতু এটি এখনও পর্যন্ত ভেক্টর হিসেবে আছে, কারণ আমরা যত বড় বা যত ছোটই করি না কেন এটি নতুন করে আবার জেনারেট হয়। সম্পূর্ণ ব্যাপারটি নতুন করে জেনারেট হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটু বড় করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হয়, কারণ এটি বড় করার পর আবার রিজেনারেট করে, এবং এটাকে যদি আমরা অবজেক্ট থেকে কনভার্ট এক্সপান্ড করি তাহলে এটি ইমেজে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ এটি তখন আর সেই সময়টি নেয় না, কারণ এটি ইমেজে কনভার্ট হয়ে গেছে। এবং এভাবে আমরা একটি টেক্সটকে বা একটি ভেক্টর শেপকে আমরা ইমেজে কনভার্ট করে নিতে পারি, এবং আমরা ইফেক্ট মেনু থেকে বিভিন্ন জাতীয় ইফেক্ট আমরা ব্যবহার করতে পারবো। ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন টুল বা মেনু বার সম্পর্কে আমরা জেনেছি, এবং কোনগুলোর কাজ কি সেগুলো আমরা জেনেছি। এবার আমরা একটি লোগো ডিজাইন করব, এবং লোগো ডিজাইনের ক্ষেত্রে আমাদের শেপ, পেন টুল এবং টেক্সট ব্যবহার করে আমরা লোগো ডিজাইনটি করব। এই জন্য আমরা প্রথমে একটি রাউন্ড শেপ নেব, এবং রাউন্ড শেপের ফিল কালার আমরা নান করে দেব, স্ট্রোক কালারটি আমরা ব্ল্যাক করে দেব, যদি না থাকে দেন আমরা স্ট্রোক কালারটি ব্ল্যাক করে দেব। এবার এটিকে আমরা আরেকটি ক্লোন করব। এই জন্য আমাদের অবশ্যই অবজেক্ট মেনুতে যাব, দেন এখান থেকে আমরা ট্রান্সফর্ম, এবং এখান থেকে আমরা স্কেলে নির্বাচন করব। স্কেল ডায়লগ বক্সটি আসবে, এখানে আমরা নির্বাচন করব, আমরা এখান থেকে 70% আমরা নির্বাচন করব, দেন আমরা এটিকে কপি ক্লিক করব। আমাদের ঠিক সেন্টার পয়েন্টে আরেকটি সার্কেল আমাদের তৈরি হয়েছে। এবার এর মাঝখানে আমরা একটি যেই লোগোই দেই না কেন বা যে লোগো তৈরি করি না কেন সেগুলো, ধরা যাক আমরা স্টার টুলের মাধ্যমে আমরা একটি লোগো তৈরি করব। এই জন্য আমরা স্টার টুল সিলেক্ট করব এখান থেকে, এবং এখানে আমরা ক্লিক করব বা যে কোনো একটি জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে পয়েন্ট, অর্থাৎ স্টারের যে কর্নারের পয়েন্ট, আমরা কয়টি পয়েন্ট নেব, এখানে পয়েন্ট আছে 5টি, আমরা এখান থেকে নির্বাচন করে দেব আরও বেশি। আমরা 12টি পয়েন্টের একটি শেপ নিয়েছি, এবং এটি আমরা মাঝখান থেকে এটিকে ডিভাইডেড করে ফেলব। এজন্য আমরা এটিকে স্লাইস করে নিতে পারি, অথবা আমরা সরাসরি এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা সরাসরি এই অংশটি, নিচের অংশগুলো সিলেক্ট করব। এই অংশগুলো সিলেক্ট করে আমরা এটিকে ডিলিট করে দেব। এরপর আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই অবজেক্টটি কাটা হয়ে গেছে। এবার আমরা নিচের এই দুই অংশটি সিলেক্ট করব, অর্থাৎ এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুটি সিলেক্ট করব সরাসরি এইভাবে, অথবা কিবোর্ড থেকে সিলেক্ট করে শিফট চেপে আমরা দুটি পয়েন্ট সিলেক্ট করব। দেন আমরা এখানে রাইট বাটন চেপে নিয়ে আমরা এখানে জয়েন বাটনে ক্লিক করব। এর মাধ্যমে আমরা সাধারণত জয়েন করে নিতে পারি, জয়েনের মাধ্যমে। দেন আমরা এটাকে সেন্টার পয়েন্টে নিয়ে আসব, এবং এখান থেকে আমরা এটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী সেট আপ করে নেব। তারপর আমাদের যে বিষয়টি আছে যে এখানে আমরা যে কোনো টেক্সট দেই না কেন, ধরা যাক আমরা এখানে একটি টেক্সট দেব। এবার আমরা এই ফন্টটিকে আমরা এখান থেকে চেঞ্জ করব। যদি এই উইন্ডোটি না থাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে আমরা এই উইন্ডোটি আনব, এবং অথবা আমরা সরাসরি এখান থেকে ক্যারেক্টার টুলটি আমরা আনতে পারি। টাইপের মাধ্যমে আমরা এখান থেকে ক্যারেক্টার টুল, উইন্ডো মেনু থেকে আমরা এখান থেকে ক্যারেক্টার টুলটি আনতে পারি। টাইপ টুলের মাধ্যমে আমরা ক্যারেক্টার কন্ট্রোল, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোলটি এটিকে সিলেক্ট করে আমরা এটির ফন্ট চেঞ্জ করে নিব। ধরা যাক আমরা এটির ফন্ট নিব এরিয়াল ব্ল্যাক।
এবার আমরা এখানে আমরা একটি টেক্সট টাইপ করব, এই জন্য আমরা এখান থেকে উপরের অংশটি সিলেক্ট করব, অর্থাৎ উপরের যেই অবজেক্টটি আছে সার্কেলটি এটি সিলেক্ট করব এবং আমরা একইভাবে অবজেক্ট দেন ট্রান্সফর্ম এখান থেকে স্কেল এবং এটিকে আমরা 80% আমরা সিলেক্ট করব, দেন আমরা কপি বাটনে ক্লিক করব। আমাদের সেন্টার, এটি আমাদের সেন্টার নিয়ে আসতে হবে, এই জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে বাটন চেপে ধরে আমরা এটিকে রেশিও প্রপোর্শনাল অনুযায়ী আমরা এটিকে বড় করব, অর্থাৎ সেন্টারে নিয়ে আসব। এবং এটি আমাদের এখানে আমরা টাইপ এই টি, এবার আমরা টি ক্লিক করব, অর্থাৎ এই টাইপ টুলটি সিলেক্ট করব এবং এখানে আমরা এটিকে ক্লিক করব। এখানে ক্লিক করার মাধ্যমে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ঘরের মধ্যে হচ্ছে, কিন্তু আমরা এটিকে যে সার্কেল আকারে অর্থাৎ রাউন্ড আকারে টেক্সটটি হবে, এই জন্য আমাদের এখান থেকে আমাদের টাইপ অন এ পাথ টুল নিতে হবে। টাইপ অন এ পাথ টুল নিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পাথ অনুযায়ী টাইপ হবে এবং আমরা যেখান থেকে স্টার্ট করতে চাই সেখানে ক্লিক করব। ধরা যাক আমরা এখান থেকে স্টার্ট করতে চাই, এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা রাউন্ড করে এই পর্যন্ত আমরা টাইপ করব। এবং যদি আমাদের ফন্টটি উপর দিকে হয় সেক্ষেত্রে আমরা এটিকে আরেকটু ডাউন সিলেক্ট করে নেব। এবার আমরা এখান থেকে টাইপ অন এ পাথ টুল, অর্থাৎ পাথ অনুযায়ী টাইপ করা, এখানে আমরা এবার ওই পাথের উপর অর্থাৎ এই লাইনটির উপর আমরা ক্লিক করব, দেন আমরা এখানে টাইপ করব। এবার আমরা এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে ক্যারেক্টার আমরা নির্বাচন করব এবং এখান থেকে আমরা এটির পয়েন্ট কমাতে বাড়াতে চাইলে সেটি কমাতে পারবো এবং এখান থেকে আমরা এটির স্পেসিং অর্থাৎ ক্যারেক্টার স্পেসিংগুলো বাড়িয়ে দেব। আমাদের হয়ে গেছে, এখান থেকে একটি স্পেস আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এটিকে সেন্টার পজিশনে নেব, অথবা আমরা এটিকে সরাসরি রোটেট অর্থাৎ এখান থেকে রোটেট ক্লিক করে আমরা সেন্টার, এখান থেকে আমরা এটিকে রোটেট করে আমরা সেন্টারে নিয়ে আসব। এবার আমরা এখান থেকে আবার স্টার নেব এবং এখান থেকে আমরা সিলেক্ট করে ক্লিক করে সিঙ্গেল ক্লিক করে এখান থেকে আমরা 5 পয়েন্ট নেব, দেন ওকে বাটনে ক্লিক করব। আমাদের স্টার হয়ে গেছে, এবার আমরা এটিকে সেট আপ করব। আমরা এটিকে রোটেট করে নেব এবং এখানে আমরা সেট আপ করব। আমাদের লোগোটি হয়ে গেছে। এবার আমরা লোগোর মধ্যে যদি কোনো ফিল কালার দিতে চাই সেই ক্ষেত্রে আমরা ফিল কালার সেট আপ করবো। আমরা এই জন্য একটি ফিল কালার সেট আপ করে নেব এবং যদি আমরা এটি কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে কালারটি চেঞ্জ করে নেব। এবং যদি এগুলোর পয়েন্ট আমরা কমাতে চাই অর্থাৎ আরও এটিকে আমরা একটু যদি মোটা করতে চাই সেক্ষেত্রে লাইনটিকে, এই জন্য আমরা এখান থেকে স্ট্রোকে ক্লিক করে নিয়ে আমরা এখান থেকে 4 সিলেক্ট করে দেব। আমাদের লোগোটি হয়ে গেছে। তো এভাবে আমরা একটি লোগো, সিম্পল একটি লোগো তৈরি করতে পারি ইলাস্ট্রেটরের এই টাইপ টুল, পেন টুল এবং আমরা এই নর্মাল শেপের মাধ্যমে আমরা একটি লোগো তৈরি করে নিতে পারি। পরবর্তীতে আমরা লোগোটি যদি একটিকে মুভ করি বারবার আমরা এইভাবে সিলেকশন করে মুভ করার চাইতে একবারে টোটালটি সিলেক্ট করে আমরা এটিকে গ্রুপ করে নিতে পারি। এই জন্য এডিট মেনুতে সবগুলো সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে অবজেক্ট, দেন আমরা গ্রুপে ক্লিক করব, দেন আমাদের সম্পূর্ণ অবজেক্টটি গ্রুপ হয়ে যাবে। ইতিপূর্বে আমরা লোগো ডিজাইন করা দেখেছি এবং এখন আমরা দেখব যে একটি ইমেজ অথবা আমরা নেট থেকে অথবা কোনো একটি স্ক্যান করা ইমেজ থেকে কিভাবে একটি লোগো তৈরি করা যায় বা ভেক্টর শেপ হিসাবে লোগো তৈরি করা যায় সেটি আমরা দেখব এবং পাথের মাধ্যমে। এই জন্য আমরা প্রথমে সেই ইমেজটা ওপেন করব। ধরা যাক আমরা এই লোগোটি তৈরি করব বম এবং এটিকে ওপেন করব। তাহলে আমাদের একটি ডকুমেন্ট আকারে ইমেজটি ওপেন হয়েছে
এবং ইমেজটি আমরা দেখতে পাচ্ছি এটি মুভ হচ্ছে এবং এটিকে রেখে আমরা এর উপরে আমরা পাথ করে এটিকে ভেক্টর হিসেবে লোগোটি তৈরি করব এবং পরবর্তীতে এটিকে মডিফিকেশন করে নেব। এই জন্য আমাদের প্রথমে এই ইমেজটিকে আমাদের লক করে নিতে হবে। এই জন্য এডিট, অবজেক্ট, দেন লক এবং সিলেকশন, এটিকে ইমেজটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে আমরা অবজেক্ট, লক, দেন সিলেকশন, অথবা কিবোর্ড থেকে Ctrl+2 চেপে আমরা এটিকে লক করব। এবার আমরা কিবোর্ড থেকে একটু বড় করে নেব এবং এটিকে আমরা পরবর্তীতে পাথ করে লোগো সেটআপ করে নেব। এবং অনেক সময় দেখা যেতে পারে যে কিছু কিছু ফন্ট আছে যে ডিজাইনগুলো ফন্টগুলো আমাদের মেশিনে নেই বা হাতে হ্যান্ড রাইটিং ফন্ট, সেক্ষেত্রে সেগুলো আমরা হ্যান্ড রাইটিং করে অথবা আমরা সেগুলো স্ক্যান করে নিয়ে তারপরে আমরা সেই ফন্টটিকে আমরা টাইপ করে আমরা ডিজাইনটি কমপ্লিট করতে পারবো। এবার আমরা একটি পেন টুল নিব। পেন টুল সিলেক্ট করে নিয়ে আমাদের পেন টুলের মধ্যে বিভিন্ন পেন টুল আছে। আমরা প্রথম যেটি অংশটি পেন টুল, এটি আমরা সিলেক্ট করব। দেন আমরা এটিকে এবার আমরা পাথ করা শুরু করব। এই জন্য আমাদের যেখান থেকে আমরা স্টার্ট করি না কেন, এক জায়গা থেকে আমাদের স্টার্ট করতে হবে এবং যেখান থেকে স্টার্ট করব সেখানে আমরা ক্লিক করব, সিঙ্গেল একটি ক্লিক করব। দেন আমাদের একটি পয়েন্ট আসবে, তারপর আমরা যদি আমরা কর্নার চাই তাহলে আমরা আরেকটি ক্লিক করব, তাহলে আমাদের একটি লম্বা পাথ তৈরি হবে। এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই এই ফিল কালারটি অফ করে নিব, নান করে নিব এবং লাইন কালারটি আমরা প্রয়োজনে ব্ল্যাক করে নিব। আমাদের একটি লাইন তৈরি হয়েছে। আবার আমরা আরেকটি ক্লিকের মাধ্যমে আমরা আরেকটি লাইন তৈরি করব এবং আমরা এখান থেকে যদি রাউন্ড টাইপের করতে চাই তাহলে আমরা সেটি কিভাবে করব। রাউন্ড টাইপের করার জন্য রাউন্ডের ঠিক যে অংশে একটি পয়েন্ট নেওয়া দরকার সেখানে একটা আমরা পয়েন্ট নিব এবং আমরা মাউস পয়েন্টের ক্লিক ছাড়বো না, ক্লিক করে ড্র্যাগ করব। সেখানে পয়েন্ট নিয়ে ছেড়ে মাউসের বাম বাটনটি ছেড়ে দেব না, সেখানে ক্লিক করে ড্র্যাগ করে আমরা এবং পরবর্তীতে আরেকটি ড্র্যাগ করলে আমাদের একটি রাউন্ড হয়ে যাবে। একইভাবে নিচের রাউন্ডটি অর্থাৎ ক্লিক করে ড্র্যাগ করে আমরা এটিকে ওইভাবে শেপটি ক্রিয়েট করে নেব এবং আমরা পরবর্তীতে আরেকটি ক্লিক করে আমরা রাউন্ডটি করে নেব এবং একইভাবে আমরা এভাবে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করব এবং পরবর্তীতে আরেকটি ক্লিকের মাধ্যমে আমরা এটি এবং যদি আমাদের এখানে এই অপশনটি একটু এরকম বাঁকা হয় বা ইয়া হয় তাহলে আমরা এখান থেকে আমরা এই ডিরেকশন টুলটি সিলেক্ট করব এবং এটিকে আমরা চেঞ্জ করে নেব, অথবা আমরা পরবর্তীতে আমরা চেঞ্জ করে নিতে পারি চাইলে। প্রথমে আমি বেসিক পর্যায়ে ডিজাইনটি করে নেব, পরবর্তীতে আমরা সেটি মডিফাই করব এবং আমরা রাউন্ডটি তৈরি করব একইভাবে। প্রথমে নর্মাল পয়েন্ট একটি ক্লিক করব এখানে, দেন আমরা এখান থেকে আরেকটি পয়েন্ট নিব এবং এটিকে আমরা রাউন্ড শেপ করব ড্র্যাগ করে। পরবর্তীতে আমরা আরেকটি পয়েন্ট নেব, এখানে সিঙ্গেল ক্লিক করব, তাহলে আমাদের অটোমেটিক রাউন্ড হবে এবং এখানে আমরা আরেকটি পয়েন্ট নেব ক্লিক করে এবং ড্র্যাগ করব, ক্লিক করে ড্র্যাগ করব। একইভাবে আমরা এখানে ছেড়ে দেব, আমাদের রাউন্ড হয়ে গেছে। এবং এখানে খেয়াল রাখতে হবে যে আমরা প্রথমে একটি ক্লিক এবং আরেকটি ক্লিক এভাবে ক্লিক করে ছেড়ে দিয়ে যদি আমরা ড্র্যাগ পাথ করি তাহলে আমাদের সব কর্নার হবে। এবং আমরা যদি রাউন্ড টাইপের কোনো পাথ করতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে একটি ক্লিক করে আমরা একটি পয়েন্ট নেব, পরবর্তীতে আমরা ক্লিক করে ড্র্যাগ করব, এভাবে ক্লিক করে ড্র্যাগ করব। ক্লিক করে ড্র্যাগ করলে সেটি অটোমেটিক্যালি রাউন্ড হতে থাকবে। এবং যদি আমরা চাই যে রাউন্ড এবং কর্নার হবে সেক্ষেত্রে আমরা প্রথমে একটি ক্লিক করব, পরবর্তীতে ড্র্যাগ করব, পরবর্তীতে আরেকটি ক্লিক করব এবং পরবর্তীতে আমরা ক্লিক করব। তাহলে এভাবে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে আমরা একটি রাউন্ড এবং কর্নার পাথ আমরা করে নিতে পারি। এভাবে আমাদের এই ডিজাইনটির লোগো ডিজাইনটি আমরা করব। একইভাবে এখান থেকে আমরা সিলেক্ট করলাম এবং এখানে আমরা একটি ড্র্যাগ করে নিলাম, এখানে আমরা নর্মাল ক্লিক করলাম, নর্মাল ক্লিক এবং এখানে আমরা ড্র্যাগ করব। এটি যেহেতু বেশি কার্ভ নয় যেন আমরা কর্নারে নিয়ে এটি ড্র্যাগ করে আমরা কার্ভ করব। এবং আমরা এখন এইখানে যে অংশটি আছে অর্থাৎ এখন যদি আমরা ক্লিক করি তাহলে এটি রাউন্ড হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি এটি রাউন্ড হবে না, এটি কর্নার হবে। সেই ক্ষেত্রে আমাদের কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে আমরা এই পয়েন্টে ক্লিক করব অথবা সরাসরি এই পয়েন্টে আরেকবার ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি,
অর্থাৎ আমরা এখান থেকে একটি ড্র্যাগ করে এই পয়েন্টটি নিলাম, তাহলে আমাদের এই পয়েন্টটি কার্ভ পয়েন্ট হয়ে গেছে। এখানে আমরা আরেকবার ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের ওই কার্ভ পয়েন্টটি আমাদের চলে যাবে এবং এখানে আমরা পরবর্তীতে আরেক ক্লিকের মাধ্যমে আমরা লোগোটি আমরা তৈরি করে নিব। সেম ভাবে আমরা এটিকে তৈরি করব। এবং আমরা পয়েন্টে যদি ক্লিক করি রাউন্ড হবে, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটি ক্লিক করে আমরা এটিকে কর্নার করে নেব এবং এটিকে আমরা পরবর্তীতে সেম জায়গায় আমরা নিয়ে আসবো। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটি যদি আমরা ক্লোজ করতে চাই পয়েন্টটিকে, অর্থাৎ এই শেপটিকে ক্লোজ করতে চাই, সেক্ষেত্রে আমরা স্টার্ট পয়েন্টে মাউস পয়েন্টে নিয়ে গেলে এরকম আমাদের একটি রাউন্ড অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টের বা আমাদের পেন টুলের পাশে একটি ছোট গোল একটি সাইন আসবে, অর্থাৎ এরকম একটি গোল সাইন আসবে। ওই গোল চিহ্নটি আমাদের বুঝতে হবে যে এটি ক্লোজ পয়েন্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে এখন এটি ক্লোজ হয়ে যাবে। এবার আমরা মাঝখানের সার্কেলগুলো তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা এটিকে শেপ অর্থাৎ সরাসরি আমরা ইলেপট্রিক্যাল শেপ নিয়ে আমরা এই সার্কেলগুলো তৈরি করতে পারি। আমাদের লোগোটি হয়ে গেছে। এবার আমরা একটু মডিফিকেশন করব কয়েক জায়গায়। এবার আমরা এটিকে মডিফিকেশন করব এবং এখান থেকে আমরা এটিকে সিলেক্ট করে নেব। অর্থাৎ আমরা মডিফিকেশনের জন্য অবশ্যই আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করব এবং এখান থেকে আমরা যেই পয়েন্টটিকে মডিফিকেশন করব সেই পয়েন্টটিকে সিলেক্ট করব, অর্থাৎ এই পয়েন্টটিকে সিলেক্ট করব এবং এই পয়েন্টের এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আমরা সরিয়ে নিব। সরিয়ে নিয়ে আমরা এটিকে মডিফিকেশন করে নেব। আমাদের মডিফিকেশন হয়ে গেছে, মডিফাই হয়ে গেছে। এবার আমরা এটিকে বাকি অংশগুলোকে আমরা পাথ করব। এবার আমরা উপরের অংশটি আমরা পাথ করব, এই জন্য আমরা এখানে থেকে পেন টুল সিলেক্ট করব। আমরা এখান থেকে ড্র্যাগ করে নেব, ড্র্যাগ করে আমরা এবং এটিকে আমরা ক্লোজ করব। কিভাবে ক্লোজ করে নিব, আমাদের উপর অংশটি হয়ে গেছে। এখন আমরা এই অংশটি ড্রয়িং করব এবং আমাদের যে বাকি বাইরের সার্কেলটি আছে এটি ড্রয়িং করতে গেলে আমাদের আবার এটি আমরা পাথ করতে হবে এবং এটি আমরা পাথ না করে আমরা সরাসরি এটিকে আমরা অন্যভাবে করে নিব, সেটি এখন আমরা দেখব। এই জন্য আমরা নিচের এই অবজেক্টগুলোকে আমরা কাজে লেগে করব এবং এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এটিকে অন্য জায়গায় সরিয়ে নিই এবং এটিকে যদি আমরা ডিজাইন বা কালার আমরা সিলেক্ট করে নেই, এবার আমরা এগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা একটি কালার পিক করব, অর্থাৎ ফিল কালার দেব। ধর জায়গা আমরা এটিকে অরেঞ্জ কালার। কিন্তু আমাদের মাঝখানের অংশগুলো কিন্তু এগুলো ফাঁকা হয়নি, অর্থাৎ মাঝখানের এই বিয়ের মাঝখানের অংশ হোলটি ফাঁকা হয়নি। এটি আমরা আমাদের করতে চাইলে অবশ্যই এটিকে আমাদের পাথফাইন্ডার করতে হবে। এই জন্য আমরা কিবোর্ড থেকে শিফট F8 চাপবো অথবা আমরা সরাসরি এখান থেকে আমরা উইন্ডো মেনু থেকে আমরা পাথফাইন্ডার আমরা নির্বাচন করব, শিফট কন্ট্রোল F9। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পাথফাইন্ডার উইন্ডোটি আসছে। এবার আমরা এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে এই অংশটি নির্বাচন করব, অর্থাৎ এটি হচ্ছে আমাদের অবজেক্ট কাটার জন্য, এক্সক্লুড করার জন্য, অর্থাৎ মাঝখানের অংশটি হোল হয়ে কেটে যাবে অবজেক্টের মাধ্যমে অবজেক্ট কাটার জন্য। এবং এটি আমরা
ইতিপূর্বে আমরা দেখেছি এই পাথফাইন্ডার কাজ কি এবং কেন সেটি আমরা দেখেছি। এভাবে আমরা হোল্ড তৈরি করে নিব। একইভাবে দুটি একসাথে সিলেক্ট করে নিতে হবে। আমরা তৈরি করব। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এটিকে টোটালটিকে সিলেক্ট করব এবং অবজেক্ট মেনুতে ক্লিক করে আমরা গ্রুপ করব। এবার আমরা এটিকে এক্সপান্ড করব। এই জন্য এক্সপান্ড করার জন্য আমাদের অবশ্যই অর্থাৎ আমাদের এই টাইপের লাইন এক্সপান্ড করতে হবে। এই জন্য আমরা এটিকে একটি ক্লোন করব এবং ক্লোন করার জন্য আমরা সরাসরি এটিকে সিলেক্ট করে নিব এবং কিবোর্ড থেকে এন্টার বাটন চাপবো। আমাদের মুভ ডায়লগ বক্স চলে আসছে, অথবা আমরা সরাসরি এখান থেকে অবজেক্ট দেন আমরা ট্রান্সফর্ম এবং মুভ বাটনটি আমরা সিলেক্ট করে নেব। মুভ সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে এটিকে সব 0 করে দেব। সব 0 করার পর দেন আমরা এটিকে কপি নির্বাচন করব। কপি হয়ে গেছে, আমাদের আরেকটি কপি হয়ে গেছে, সেম পজিশনে কপি হয়ে গেছে। এবার এটির আমরা লাইন কালার আমরা ফিল কালার নান করে দেব এবং লাইন কালার আমরা রেড কালার, যেহেতু এটি লাইন কালার রেড, আমরা রেড সিলেকশন করব এবং এটির আমরা লাইনের নাম্বার বাড়িয়ে দেব, অর্থাৎ আমাদের কি পরিমাণে দরকার সেটি আমরা সেই পরিমাণ সিলেক্ট করব। আমাদের হয়ে গেছে। এবার আমরা এটিকে ব্যাক অর্ডার করব, অর্থাৎ এটিকে আমাদের মূল ডিজাইনের অর্থাৎ যে টেক্সটটি আছে ফন্টের এটির পেছনে আমরা পাঠিয়ে দেব। এই জন্য আমরা এটিকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নেব এবং এটিকে আমরা সিলেক্ট করে রাইট বাটন চাপবো। এখান থেকে মাউস পয়েন্টার রাইট বাটন চেপে নিয়ে আমরা এখান থেকে অ্যারেঞ্জ সিলেক্ট করব এবং এখান থেকে ব্রিং টু ব্যাক আমরা সেন্ড টু ব্যাক আমরা নির্বাচন করব, অথবা আমরা সরাসরি এখান থেকে অবজেক্ট অ্যারেঞ্জ দেন আমরা সেন্ড টু ব্যাক। আমাদের লাইনটি সিলেক্ট করা হয়নি, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের লাইনটি সিলেক্ট করতে হবে, কারণ এখানে দুইটি অবজেক্ট আছে সেম পজিশনে। এটি হচ্ছে আমাদের অবজেক্ট আর এটি হচ্ছে আমাদের লাইন। লাইনটি সিলেক্ট করতে হবে। এবার আমরা এটিকে এখান থেকে অবজেক্ট দেন অ্যারেঞ্জ দেন সেন্ড টু ব্যাক, অথবা একই জিনিস রাইট বাটন চেপে আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্যাকে চলে যাবে এবং আমাদের অবজেক্টটি চলে আসবে। এবার আমরা এটিকে টোটালটিকে সিলেক্ট করব এবং স্ট্রোক কালার নান করে দিয়ে আমরা এটিকে ফিল কালার হোয়াইট করে দেব। আমাদের ডিজাইনটি হয়েছে। এটিকে আমরা একইভাবে স্ট্রোক কালার নান করে দেব এখান থেকে এবং ফিল কালার রেড করে দেব। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখান থেকে আমরা শুধুমাত্র এই লাইনটিকে আমরা ড্রয়িং করে নেব। এই জন্য আমরা পেন টুলের মাধ্যমে এটিকে ড্রয়িং করব। এবং এটিকে আমরা রেড কালার করব। দেন আমরা এটিকে ওই জায়গাতে নিয়ে আসব এবং এখানে আমরা এটিকে সেট আপ করব। এখন আমাদের দুইটি অবজেক্ট আলাদা, এটি এবং এটি আলাদা, কিন্তু যেহেতু নিচেরটি একটি লাইন হয়ে গেছে এই জন্য আমরা কি করতে পারি সেটি আমরা দেখব। যে এটিকে আমরা, কারণ আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে যদি আমরা লাইন করি অর্থাৎ আমাদের এই শেপটি যদি লাইন হয়ে থাকে দেখা যাচ্ছে যে আমরা এটিকে আমরা স্ট্রোক আর কি, যেটি লাইন কালার আমরা বলছি বা বলি সেটি স্ট্রোক কালারটি যদি আমরা 10 করি তাহলে এটিকে যদি আমরা বড় করি তাহলে এটি চিকন হয়ে যাবে, এবং যদি এটিকে আরও বেশি ছোট করি তাহলে এটি বেশি মোটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমগুলো অনেক সময় পড়তে হয়। এই প্রবলেমে ধরা যাক আমরা এটিকে যদি সিলেক্ট করে আমরা টোটালটিকে ড্র্যাগ করে বড় করি তাহলে লাইনগুলো চিকন হয়ে যাবে, আবার যদি ছোট করি তাহলে লাইনগুলো মোটা হয়ে যাবে বেশি। এই জন্য আমাদের এটিকে একটি ব্রেক আউট করে নিতে হবে, অর্থাৎ শেপে কনভার্ট করে নিতে হবে। যেহেতু এটি একটি স্ট্রোক কালার হিসাবে আছে এটিকে আমরা শেপ অর্থাৎ এইরকম স্ট্রেইট এইরকম শেপ করে নেব লাইন কালার থেকে। সেই জন্য আমাদের ওই লাইনটিকে সিলেক্ট করতে হবে
অর্থাৎ ওই লাইন স্ট্রোকটিকে সিলেক্ট করতে হবে, যে ব্যাক পেছনের স্ট্রোক কালারটি সিলেক্ট করতে হবে। এবং আমরা যদি এই ক্ষেত্রে যদি কোনো স্ট্রোক কালার সিলেক্ট করতে চাই, যেহেতু এটি উপরে আছে, সেই ক্ষেত্রে স্ট্রোক কালার আমরা সিলেক্ট করতে পারবো না, কারণ স্ট্রোক কালার সিলেক্ট করতে গেলে সেটি আমাদের আবার ফোরগ্রাউন্ডে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এটিকে আবার রাইট বাটন চেপে অ্যারেঞ্জ টু ব্যাক, এবং আমরা স্ট্রোক কালারটি আমরা নির্বাচন করে স্ট্রোক কালার সিলেক্ট করব, এবং আমরা অবজেক্ট, দেন এখান থেকে আমরা এক্সপান্ড বাটনে ক্লিক করব। এক্সপান্ড বাটনে ক্লিক করলে আমরা আমাদের একটি এক্সপান্ড ডায়লগ বক্স পাবো, এবং এটি জাস্ট ওকে বাটনে ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, অবজেক্ট, এক্সপান্ড, দেন ওকে। আমাদের স্ট্রোকটি এক্সপান্ড হয়ে অবজেক্ট হয়ে যাবে, এবং এখানে আমরা আমাদের অবজেক্টগুলো দেখতে পাচ্ছি। এবং এটিকে আমরা টোটালটিকে একটি মার্জ করব, এবং যেহেতু এই লাইনটিও এর সাথে জড়িত আছে, সেহেতু আমরা এই লাইনটিকে আমরা মার্জ করব এর সাথে, এবং এই লাইনটি সিলেক্ট করব, অর্থাৎ এই শেপটি সিলেক্ট করব এবং এই লাইন শেপটি সিলেক্ট করব। একইভাবে আমরা উইন্ডো মেনুতে যাব, দেন এখান থেকে আমরা পাথ ফাইন্ডারে যাব, এবং এখান থেকে আমরা এই অপশনটি সিলেক্ট করব, ইউনিট সিলেক্ট করার সাথে সাথে টোটালটি আমাদের একটি ইউনিট হয়ে যাবে, পুরো বিষয়টি, অর্থাৎ একটি অবজেক্ট হয়ে যাবে। এবার আমরা এটি শেপ হয়ে গেছে, এবার আমরা এটিকে রাইট বাটন সিলেক্ট করে রাইট বাটন চেপে আমরা অ্যারেঞ্জ, দেন ব্যাক, সেন্ড টু ব্যাক, আমাদের ফন্টের পেছনে চলে গেছে। এবার টোটাল বিষয়টাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি, অথবা আমরা অবজেক্ট মেনু থেকে গ্রুপ করে নিব। এবার যদি আমরা এটিকে ছোট বড় করি, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আমরা এটি যত বড় যত ছোটই করি না কেন, যেহেতু আমাদের এটি একটি শেপ হয়ে গেছে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা ইচ্ছামতো আমরা এটিকে ছোট বড় করে নিতে পারবো। তো এইভাবে আমরা একটি ইমেজ থেকে আমরা একটি লোগো তৈরি করে নিতে পারবো, বা আমরা স্ক্যান করা কোনো ফন্ট বা স্ক্যান করা কোনো ডিজাইন থেকে আমরা এইভাবে পাথের মাধ্যমে আমরা সেই ফন্ট অথবা সেই শেপটিকে আমরা তৈরি করে নিতে পারবো পাথ করার মাধ্যমে। আমরা এখন দেখব একটি ভিজিটিং কার্ড কিভাবে করব সেটি, অর্থাৎ বিজনেস কার্ড করার জন্য। এই জন্য আমাদের অবশ্যই ফাইল মেনু থেকে নিউ, এবং যেহেতু ভিজিটিং কার্ডটি আমাদের প্রিন্টার অর্থাৎ প্রেস থেকে আমরা প্রিন্ট করে বের করব, সেজন্য এটি অবশ্যই সিমাইক কালারে ডকুমেন্টটি তৈরি করতে হবে। এই জন্য আমরা এটিকে সিমাইক কালার কনভার্ট করব। ধর জায়গায় এখানে বি কার্ড, ডকুমেন্ট নেম বি কার্ড দিলাম, এবং এখানে আমরা ডকুমেন্ট থেকে প্রোফাইল সিলেক্ট করব, অর্থাৎ আমরা প্রিন্টের জন্য প্রোফাইলটি সিলেক্ট করব, প্রিন্ট প্রোফাইল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইজ, অর্থাৎ আমরা সাইজটি কী দেব সেটি আমরা নির্বাচন, এবং এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে দেব। এবং এখানে হোয়াইটের মধ্যে আমরা সাধারণত একটি কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে হোয়াইটের সাধারণত 3 থাকে, এবং হাইটে 1.8 অথবা 2 থাকে। এটি আমরা নির্বাচন করব, নির্বাচন করে আমরা এটিকে ওকে বাটনে ক্লিক করলে আমাদের পেজটি পাবো। যদি আমরা একই কার্ড আমরা দুইটি ডাবল সাইড করতে চাই, সেক্ষেত্রে আমরা নাম্বার অফ আর্টবোর্ড 2 করব, যেহেতু দুই দিকে প্রিন্ট হবে, এবং একদিকে যদি চাই সেক্ষেত্রে আমাদের একদিকে প্রিন্ট হবে। এই জন্য আমরা 1 নেব, দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। আমাদের ভিজিটিং কার্ডের সাইজের একটি ডকুমেন্ট পেয়ে গেছি, এবং এটি আমাদের সাধারণত 300 জুমে আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা আমাদের যাবতীয় কাজগুলো করে নেব। এজন্য আমরা যে কাজগুলো করব, প্রথমে একটা বাউন্ডারি বক্স আমরা নির্বাচন করব, অর্থাৎ এটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ক্রপিং মার্ক বা ট্রিম মার্ক ক্রিয়েট করার জন্য আমরা এটি নির্বাচন করব, এবং এটি আমরা আউটলাইন নান করে দেব, ব্যাকগ্রাউন্ড নান করে দেব, এবং এটিকে আমরা লক করে দেব, লক সিলেকশন, এটি লক হয়ে যাবে। এবার আমরা এখানে যাবতীয় টেক্সটগুলো আমরা এখানে সিলেক্ট করব। ধরা যাক আমরা এখানে নেম, এখানে যে কারোর নাম এখানে নির্বাচন করব। ধরা যাক এখানে যার নাম হবে তার নাম, আমরা আমাদের ইচ্ছে মতো আমরা কার্ডটি ডিজাইন করে নিতে পারি। এটি আমরা একটি লাইন কালার দেব,
এবং ডিজাইনের আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন, কারণ ডিজাইনের কোনো বিধিনিষেধ নাই। আপনাদের ইচ্ছে মতো আপনারা যেভাবে পারেন ডিজাইন করে নিতে পারবেন। এবং এখানে আমরা ডেজিগনেশন, যার যে ডেজিগনেশন সেটি আমরা এখানে ব্যবহার করব। এবং এখানে কোম্পানির একটি লোগো ব্যবহার করব যদি প্রয়োজন হয়। যে কোনো জায়গায় আমরা সেই লোগোটি প্রতিস্থাপন করতে পারি। ধর যাক এটি একটি কোম্পানির লোগো, এবং এটিকে আমরা এখানে জলছাপ হিসাবে যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এটিকে বড় করে দিয়ে আমরা এটিকে অপাসিটি কমিয়ে দেব। আমরা যে কোনো একটি কালার ব্যবহার করতে পারি, স্ট্রোক কালার, আমরা ফিল কালার ব্যবহার করব এবং এটিকে আমরা কালার, এবং এটিকে আমরা জলছাপ হিসেবে যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এটি অপাসিটি আমরা কমিয়ে দেব। এই জন্য আমরা ট্রান্সপারেন্সি থেকে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি নির্বাচন করব, দেন এখান থেকে আমরা এটির অপাসিটি আমরা কমিয়ে দিব। এবং এটিকে যদি আমরা লক করতে চাই লক করে নিতে পারবো। এখানে আমরা প্রয়োজনীয় অ্যাড্রেস, এটি আমরা ছোট করে দেব। এবং ফোন নাম্বার, বা এখানে আমরা সরাসরি ফোন, এবং নিচে আমরা ইমেইল, এবং ওয়েব। আমরা এখানে সেটিকে দিয়ে আমরা এখানে প্রয়োজনীয় টেক্সটের ফন্ট সাইজ আমরা চেঞ্জ করে নেব। ধরা যাক এটিকে আমরা 6 ফন্ট সাইজ চাচ্ছি, বা আমরা এটিকে 7 করে দেব। এবং এখানে আমরা প্রয়োজনীয় যদি কোনো শেপ ব্যবহার করতে চাই, ধরা যাক আমরা এই টাইপের একটি শেপ ব্যবহার করব। এটিকে আমরা আরেকটি কপি করে এটির আমরা কালার আর একটু লাইট করে দেব। এবং আমরা যদি আরো কোনো ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা সেই ডিজাইনগুলোকে ব্যবহার করব এখানে। এবং দুইটিকে আমরা অপাসিটি কমিয়ে দেব। এবার আমাদের ভিজিটিং কার্ডের ডিজাইনটি হয়ে গেছে। যদি আমরা এটিকে প্রিন্ট আউট করতে চাই সেক্ষেত্রে আমাদের একটি পেজে সেটআপ করে দিতে হতে পারে, অথবা চাইলে যে যারা প্রেস ডিজাইন করবে বা প্রেস থেকে যারা প্রিন্ট আউট বা পজিটিভ করবে তারা ওই ডিজাইনটি করে নিতে পারে। আমরা এখানে একটি শর্টকাট ডিজাইন দেখিয়ে দেব যে প্রেস থেকে ডিজাইনটি বের করার জন্য যে একটি A4 সাইজের পেজে সেটআপ করার জন্য।
এবং এই জন্য অবশ্যই আমাদের এই টোটাল বিষয়টাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে, অর্থাৎ এটি আমাদের যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো প্রেসের যে মেশিন বা কম্পিউটারে থাকে সেই কম্পিউটারের মধ্যে এই একই ফন্ট নাও থাকতে পারে। এই জন্য আমাদের ফন্টটিকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। এই জন্য আমরা টোটালটিকে সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে অবজেক্ট টাইপ, দেন এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন সিলেক্ট করব। এখন টোটাল সমস্ত ফন্টটি ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এই ফন্টগুলোকে আমরা কালার ব্ল্যাক করে দেব। এবার আমরা এটিকে কপি করব এই জন্য আমরা এখান থেকে অবজেক্ট মেনুতে গিয়ে আনলক করব, অর্থাৎ টোটালটিকে আনলক করে নিব। এবার পুরো বিষয়টিকে সিলেক্ট করব, দেন এখান থেকে এডিট কপি, নতুন একটি পেজ নেব এবং আমরা এখান থেকে কাস্টমে না গিয়ে আমরা প্রিন্ট সিলেক্ট করব এবং এখান থেকে আমরা আমাদের ইঞ্চি, দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা এখানে পেস্ট করে দেখতে পাবো A4 সাইজের মধ্যে আমাদের ভিজিটিং কার্ডের পেজটি হয়েছে। এবার আমরা যে কোনো একটি জায়গায় নির্বাচন করব। এবার আমরা এখানে ওই বাউন্ডারি বক্সটি যেটি আমরা ব্ল্যাঙ্ক করে দিয়েছিলাম সেটি সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করার পর এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন সিলেক্ট করব। এই জন্য আমরা ইফেক্ট মেনু, দেন এখান থেকে আমরা স্টাইলাইজ এবং এখান থেকে আমরা ট্রিম মার্ক দেব। আমরা এখান থেকে ক্রপ মার্ক নির্বাচন করব। এই জন্য আমরা আউটলাইনটি সিলেক্ট করব এবং এখান থেকে ইফেক্ট মেনু, দেন এখান থেকে আমরা ক্রপ মার্কস, তাহলে আমাদের চারপাশে একটি কাটার জন্য ক্রপ মার্ক চলে আসবে এবং এই মার্কটি সহ আমরা সিলেক্ট করব এবং এই জন্য আমরা মার্কটিকে আনলক করে নিব। এটি সাধারণত আনলক হবে না কারণ এটির সাথে অ্যাটাচমেন্ট করা আছে। এই জন্য আমরা এই অবজেক্ট টোটালটিকে সিলেক্ট করে নিয়ে আমরা যেখানে নিয়ে যাব এটি মার্ক সহ সেটি মুভ হবে এবং এটিকে আমরা সিলেক্ট করে নিয়ে গ্রুপ করব, কন্ট্রোল জি, অথবা এখান থেকে আমরা অবজেক্ট দেন গ্রুপ এবং এটিকে আমরা পরপর পেস্ট করব। শিফট চেপে ধরে আমরা এভাবে পেস্ট করব। এবং এটিকে আমরা আমাদের স্ক্রিনের পেজের সেন্টারে নিয়ে আসবো এবং পরপর এটিকে একইভাবে দুটিকে আমরা শিফট চেপে ধরে আমরা এভাবে কপি করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এক পেজের মধ্যে সবগুলো মাল্টিপল কপি হয়ে যাবে ট্রিম মার্ক সহ এবং এটিকে আমরা আমাদের প্রেসে পাঠিয়ে দিলেও প্রেসের যারা ডিজাইনার থাকে তারা এটিকে প্রিন্ট করে নিয়ে ভিজিটিং কার্ডে কনভার্ট করবে এবং এই মার্ক ধরে তারা কেটে দিবে। তো এইভাবে আমরা একটি ভিজিটিং কার্ড আমরা খুব সহজেই তৈরি করে নিয়ে আমরা ট্রিম মার্ক দিয়ে আমরা কাটিং মার্ক সহ আমরা তৈরি করে নিতে পারবো। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের স্টোরি বা বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা দেখলে আমরা দেখতে পাবো যে অনেক জায়গায় ছবি ব্যবহার করে এবং ছবির চারপাশে টেক্সট অটোমেটিকলি সেট আপ করা থাকে বা টেক্সট ওয়ার্ক করা থাকে। সেই কাজগুলো করার জন্য আমাদের অবশ্যই ক্লিপিং মাস্ক করে নিতে হয় এবং এই ক্লিপিং মাস্ক করার আগে ইমেজটিকে ওপেন করে নিয়ে সেটিকে পাথ করে ক্লিপিং মাস্ক করতে হবে। এই জন্য আমরা যে ইমেজগুলোকে ব্যবহার করব সেই ইমেজগুলোকে আমরা নির্বাচন করব। ধর জায়গা এখান থেকে আমরা ইমেজটিকে সিলেক্ট করব পাথ করার জন্য এবং এটিকে আমরা পাথ করে ক্লিপিং মাস্ক তৈরি করে নিব। এটিকে ছোট করে নিই এবং আমরা এখান থেকে যে কোনো একটিকে সিলেক্ট করব। ধর জায়গা আমরা এটিকে সিলেক্ট করব এবং মাস্ক করব। এই জন্য আমরা পেন টুল নির্বাচন করব এখান থেকে এবং এখানে আমরা ক্লিক করে আমরা পাথ করে নিব। পাথ করে আমরা মাস্ক করে নেব, ক্লিপিং মাস্ক করে নিব এবং এই জন্য আমরা এটিকে ক্রিয়েট আউটলাইন ফিল করে নিব। আমরা পরবর্তীতে এটি মডিফাই করে নিব।
আমরা এভাবে আমাদের মাস্কিং করে নিব এবং ইতিপূর্বে ফটোশপে আমরা দেখেছি কিভাবে মাস্কিং করতে হয়। আমরা খুব দ্রুত শর্টকাটলি করে নিচ্ছি। আমাদের পাথ হয়ে গেছে, এবার আমরা এটিকে মডিফাই করে নিব, অর্থাৎ আমাদের সেটিংগুলো করে নিব। এবার আমরা এটিকে ক্লিপিং মাস্ক করব, এই জন্য আমাদের এই শেপটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবং ইমেজটিকেও সিলেক্ট করতে হবে, দুটি একসাথে সিলেক্ট করতে হবে। এইভাবে দুটি একসাথে সিলেক্ট করার পর দেন আমরা এখানে রাইট বাটন চেপে আমরা এখান থেকে মেক ক্লিপিং মাস্ক ক্লিক করলে এটি ক্লিপিং মাস্ক হয়ে যাবে, অর্থাৎ এটি শুধুমাত্র ওই অংশটুকুই থাকবে, বাকিগুলো ডিলিট হয়ে যাবে। এবার এখানে আমরা এটিকে কোনো টেক্সট ইফেক্ট যদি করতে চাই, এই জন্য আমাদের আরেকটি মাস্ক করতে হবে, অর্থাৎ আমাদের যেভাবে টেক্সটটি থাকবে সেইভাবে আমরা একটি মাস্ক তৈরি করব। এবং একটি বাউন্ডারি তৈরি করব, আমাদের টেক্সট যেভাবে আমরা চাই সেভাবে একটি বাউন্ডারি তৈরি করব। এবার আমরা এখানে আমাদের টেক্সট এখানে ক্লিক করলে আমাদের টেক্সটই হয়ে যাবে, অর্থাৎ এই বক্সের ভিতরে যদি আমরা টেক্সট টাইপ টুলটি নিয়ে আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে টেক্সট চলে আসবে। এবং এখানে আমরা আমাদের যে টেক্সটগুলো পেস্ট করব বা টাইপ করব ঠিক এই শেপ অনুযায়ী হবে। আমরা এখানে আমাদের টাইপটি পেস্ট করলাম, এবার আমরা দেখতে পাচ্ছি যে ওই শেপ অনুযায়ী আমাদের টাইপটি হয়েছে। আমরা আমাদের মডিফিকেশন করে নিলেই ইমেজটি আমাদের হয়ে যাবে। তো এইভাবে আমরা সাধারণত এটি যদি আমরা পরবর্তীতে মডিফাই করতে চাই আরও, যে আমরা এখান থেকে যাচ্ছি তাহলে টেক্সটও এখান থেকে আসবে। এবং এখানে যদি আমরা কোনো পয়েন্ট অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড সিলেক্ট করব এবং এখানে আমরা পয়েন্ট নিয়ে আমরা এটিকে অ্যাড করে দেব। তো আমাদের এভাবে আমরা আমাদের বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন বইয়ের মধ্যে আমরা ক্লিপিং মাস্কের মাধ্যমে ইমেজ এবং টেক্সট আমরা সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের ডকুমেন্টগুলো তৈরি করতে পারবো। আমরা কপি করব, দেন আমরা এখানে পেস্ট করে আমরা এটিকে আমাদের প্রচ্ছদের সাথে সেটআপ করে নিয়ে আমরা এটিকে আমাদের ডকুমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবো। আমরা এভাবে একটি পেজ বা আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট এভাবে আমরা ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা তৈরি করে নিয়ে এটিকে আমরা মডিফাই করতে পারবো। এবং পরবর্তীতে যদি আমরা সেই ক্লিপিং মাস্কটিকে এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা বা পূর্বের ইমেজটিকে যদি আমরা ফেরত পেতে চাই সেক্ষেত্রে আমরা এটিকে রাইট বাটন চেপে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক সিলেক্ট করব, তাহলে আমাদের ইমেজটি আমরা আবার পেয়ে যাব এবং আমাদের শেপটিও আমরা পাবো। এবং যদি এটিকে আমরা একইভাবে আমরা যদি আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ক সিলেক্ট করি সেই ক্ষেত্রে শেপ একটি ভাগে আমরা পাবো এবং আরেকটি গ্রুপের মধ্যে আমরা ইমেজ পাবো। এখানে ডাবল ক্লিক করলে আমরা ইমেজ পাবো। এটি হচ্ছে আইসোলেটেড, অর্থাৎ এই ইমেজটিকে আমরা চেঞ্জ করে আমরা আবার পরবর্তীতে আমরা ক্লিক করলে সেই ক্লিপিং মাস্কের ভিতরে ইমেজটি আমরা চেঞ্জ করে নিতে পারবো। ডাবল ক্লিক করলে সেই আইসোলেটেড শেপটি আমরা দেখতে পাবো। এভাবে আমরা আমাদের পেজগুলোকে সেট আপ করে নিতে পারবো ক্লিপিং মাস্ক এবং আমাদের টেক্সট শেপের মাধ্যমে আমরা মডিফাই করে নিতে পারবো বা আমাদের পেজগুলোকে সাজিয়ে নিতে পারবো।
আমরা এখন একটি ইউআই ডিজাইনের জন্য একটি বাটন তৈরি করব এবং বাটন তৈরি করার ক্ষেত্রে যেহেতু এটি আমাদের কম্পিউটারের জন্য অথবা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব পেজ অথবা বিভিন্ন সফটওয়্যারের জন্য দরকার, সেই জন্য আমাদের এটি অবশ্যই আরজিবি মোডে ক্রিয়েট করতে হবে। এই জন্য ফাইল মেনুতে ক্লিক করে আমরা নিউ, দেন এখান থেকে আমরা কাস্টম, দেন আমরা ওয়েব সিলেক্ট করব এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত পেজের সাইজটি নির্বাচন করব, দেন আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এটি আমাদের দেখতে পাচ্ছি কালার মোড আরজিবি অটোমেটিক হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আরজিবি প্রিভিউ এবং আরজিবি মোড, কালার সব কিছু আরজিবি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা সেই বাটনটি তৈরি করব। এই জন্য আমরা বাটন তৈরি করার জন্য বাটনটি প্রথমে সিলেক্ট করব। বাটনের সাইজে অনুযায়ী আমাদের একটি শেপ নিতে হবে বক্স, এবং এটিকে আমরা যে কোনো একটি ফিল কালার দিব। স্ট্রোক কালার আমরা রাখতে পারি চাইলে এবং একটি ফিল কালার দিব। ধরা যাক আমরা ব্লু টাইপের একটি ফিল কালার নির্বাচন করলাম। আমরা স্ট্রোক চাইলে বাদ দিতে পারি এবং এটিকে আমরা ইফেক্ট মেনুতে গিয়ে আমরা এখান থেকে স্টাইলাইজ, দেন আমরা এখান থেকে রাউন্ড কর্নার প্রিভিউ দিয়ে আমরা দেখে নেব। আমরা যেহেতু আরেকটু রাউন্ড চাই, সেক্ষেত্রে আমরা এটিকে 20 পিক্স আমরা করে দেব। আমরা এরকম রাউন্ড চাচ্ছি, ওকে। দেন আমাদের একটা রাউন্ড সাইজ তৈরি হয়ে গেছে। এবার আমরা এটিকে সিলেক্ট করে অবজেক্ট, দেন আমরা এখান থেকে এক্সপান্ড নির্বাচন করে আমরা অবজেক্টটিকে এক্সপান্ড করে নিব। এবার আমরা এটিকে নির্বাচন করে আমরা এটির আউটপুট তৈরি করব। যেহেতু এটি আমরা একটি অ্যাকোয়া টাইপের বাটন তৈরি করতে চাচ্ছি, সেজন্য আমরা এখানে কিছু ইফেক্ট আমরা সংযোজন করব। এই জন্য আমরা চাইলে গ্রেডিয়েন্ট ম্যাশ দিয়ে আমরা সেই ইফেক্টটি দিতে পারি। এই জন্য আমরা গ্রেডিয়েন্ট ম্যাশ টুল এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো একটি জায়গায় পয়েন্ট নির্বাচন নিব এই টাইপের জায়গাতে, এবং এখানে আমরা সেম একটি জায়গায় লোকেশন আমরা আরেকটি পয়েন্ট নির্বাচন করব। এবার আমাদের দুটি পয়েন্ট সিলেক্ট করব এই পয়েন্টের মাধ্যমে। প্রথমে এই পয়েন্টে আমরা নির্বাচন করব। এখানে দুটি পয়েন্ট তৈরি হয়েছে, আমরা সেম জায়গাতে পয়েন্ট নেব, একই জায়গায় সারিতে যাতে থাকে, এবং এটা আমরা নির্বাচন করে এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করব। পয়েন্টটিকে সিলেক্ট করে নিব, দেন আমরা এটিকে হোয়াইট নির্বাচন করব। এটা আমাদের স্ট্রোক কালার হয়েছে হোয়াইট, বা আমরা আর একটু ব্লুইশ রাখতে পারি। একইভাবে এটিকে সিলেক্ট করে আমরা একই কালার নির্বাচন করব। এবার আমরা উপরের অংশে আরেকটি আমরা শেপ তৈরি করব। একইভাবে আমরা ঠিক এইভাবে একটি শেপ নেব। এটি হবে সাদা, এবং এখানে একইভাবে আমরা স্টাইলাইজ, দেন আমরা এখান থেকে রাউন্ড কর্নার এবং এখান থেকে আমরা প্রিভিউ দেখে নেব। আমরা এটিকে 15 অথবা 10 আমরা করতে চাই, আমরা এটিকে 10 করে নেব, ওকে। এবার আমরা এটিকে একটু ছোট করে নিয়ে এটিকে আমরা নির্বাচন করব এবং এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট নির্বাচন করব এবং এটি আমরা 90 ডিগ্রি আমরা সেট করে দেব, অথবা আমরা -90 ডিগ্রি, এবং আমরা ব্ল্যাক সেকশনটা সিলেক্ট করব, অর্থাৎ ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিয়ে আমরা এটিকে অপাসিটি কমিয়ে দেব। আরেকটি কাজ করতে পারি, আমরা ব্ল্যাক নির্বাচন করে আমরা এখান থেকে সরাসরি হোয়াইট কালার দিতে পারি এবং এটার অপাসিটি আমরা কমিয়ে দিতে পারি, এবং চাইলে আমরা এখান থেকে মডিফাই করে নিতে পারি। এটির অপাসিটি আমরা একটু কমাতে পারি। আমাদের একটি অ্যাকোয়া টাইপের বাটন তৈরি হয়ে গেছে। তো এবং এভাবে এই জায়গাতে আমরা একটি টেক্সট ব্যবহার করতে পারি তার উপরে। আমাদের বাটন তৈরি হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের মাল্টিপল বাটন তৈরি করে নিতে পারবো আমরা এভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে, এবং এটিকে পরবর্তীতে আমরা গ্রুপ করে নেব এবং চাইলে আমরা যে কোনো সময় বড় ছোট করে নিতে পারবো এই বাটনটিকে।
এভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে বিভিন্ন ইউআই ডিজাইনগুলো তৈরি করা যায়, যেমন বিভিন্ন ধরনের ইউআই ডিজাইন। ধরা যাক উইন্ডোজের এই স্টার্ট বাটনটি হচ্ছে এইভাবেই তৈরি করা ইউআই ডিজাইন, এটি ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে করা যায়। এই অংশগুলো সব এগুলো এইভাবেই তৈরি করা হয়েছে। এই ফায়ারফক্সের লোগোটি এই সবগুলো এভাবেই তৈরি করা হয়েছে, যেমন এই ইলাস্ট্রেটর এই লোগোটি যেভাবে করা হয়েছে সেটি আমরা দেখব। ধরা যাক আমরা উপরে একটি শেপ নেব এবং এটিকে আমরা একটু 3D স্টাইলে আমরা করব। এটিকে আমরা লাইট ইয়েলো কালার দেব এবং সব RGB মোডে হবে। একইভাবে আমরা এখানে আরেকটি শেপ নিব এই পয়েন্ট থেকে এবং এটিকে আমরা এই শেপের পয়েন্ট দুটিকে আমরা সিলেক্ট করব এবং এটিকে আমরা ডাউন করে দেব ওই পয়েন্ট অনুযায়ী এবং এটিকে আমরা ডিপ কালার নির্বাচন করব এবং সবশেষে আমরা উপরের অংশে একটি বক্স নেব যেটিকে আমরা লাইট কালার আমরা সেটআপ করব, অরেঞ্জ টাইপের কালার। আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে জাস্ট একটি এআই আমরা টেক্সট নির্বাচন বসিয়ে দেব এবং এটির কালার আমরা ইয়েলো সেটআপ করব। আমাদের ইলাস্ট্রেটরের লোগো আইকনটি তৈরি হয়ে গেছে। তো এইভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আমাদের শেপ ব্যবহার করে, বিভিন্ন লাইট এবং ডিপ কালার শেপ ব্যবহার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত আইকন বা লোগো অথবা আমাদের বাটন তৈরি করে নিতে পারবো। এই প্রজেক্টে আমরা দেখব কিভাবে একটি আপেল তৈরি করতে হয় এবং এটির একটি সম্পূর্ণ প্রজেক্ট আমরা দেখব। 3D তে আপেল তৈরি করা। এই জন্য আমরা প্রথমে একটি ফ্রন্ট ভিউ পোর্টে আমরা একটি আপেলের ফ্রন্ট শেপ তৈরি করে নিব। এতে খেয়াল রাখতে হবে যে আমাদের শেপটি ফ্রন্ট শেপ, আপেলের ফ্রন্ট শেপ দেখতে কীরকম সেটির মতো আমাদের তৈরি করতে হবে। এবং এটির কালার আমরা আপেলের কালার ফিল করব। দেন আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ইফেক্ট মেনু, দেন 3D এবং এখান থেকে আমরা রিভলভ সিলেক্ট করব। প্রিভিউ আমরা দেখে নেই আমাদের তৈরি হয়েছে কিনা। যেহেতু এটির স্ট্রোক কালার ব্ল্যাক আছে এই জন্য আমরা স্ট্রোক কালারটি অফ করে দেব এবং আমরা শুধু ফিল কালারটি রাখব। ইফেক্ট 3D দেন রিভলভে গিয়ে আমরা প্রিভিউতে গিয়ে দেখব আমাদের তৈরি হয়েছে কিনা। এবার আমরা এটিকে ওকে বাটনে ক্লিক করব এবং এখানে আমরা একটি এটির লাইন আমরা বাড়িয়ে দেব, অর্থাৎ স্ট্রোক কালার। এবার আমরা এটিকে গ্রুপ করে ফেলব। আমরা প্রয়োজনে এটিকে ছোট করে ফেলব। এবার আমরা একটি পট তৈরি করব, এই জন্য পটের আমাদের শেপ তৈরি করতে হবে। এবার আমরা এটির ফিল কালার দেব এবং স্ট্রোক কালার অফ করে দেব। সাধারণত একটি পটের যে কালার হয়ে থাকে সে জাতীয় কালার আমরা ফিল করব এবং এটিকে আমরা ইফেক্ট দেন আমরা 3D রিভলভ। আমাদের একটি পট তৈরি হয়ে গেছে। এবার আমরা এটিকে ওকে বাটনে ক্লিক করব। পট ছোট হয়ে গেছে, এটিকে আমরা বড় করব এবং এটিকে মডিফাই করব। এবার আমরা এটিকে ফ্রন্টে নিয়ে আসবো, অ্যারেঞ্জ টু ফ্রন্ট। দেন আমরা এটিকে
এবার আমরা এটিকে রোটেট যদি করতে চাই তাহলে আমাদের আপেলটির শেপ চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমরা এটিকে ব্রেক আউট করে নেব বা এক্সপান্ড করে নেব। এই জন্য এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন আমরা প্রয়োজনে এটি ডিলিট করে দিতে পারি এবং একইভাবে আমরা এটিকে এক্সপান্ড করে নিব, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন আমরা এবার এটিকে ছোট বড় করে নিয়ে আমাদের আপেলটিকে মডিফাই করব। কপি করে নিয়ে আমরা বসাবো এবং এটিকে আমরা ফ্রন্টে নিয়ে আসব। এবার আমাদের এই অংশটিতে আমরা কেটে ফেলবো, এই জন্য টোটালটি সিলেক্ট করে নিয়ে আমরা এটিকে গ্রুপ করব এবং এটিকে আমরা ক্লিপিং মাস্ক করে কেটে নিব এবং এই জন্য আমরা পাথ তৈরি করব। পেন টুলের মাধ্যমে আমরা এটিকে কাটার জন্য শেপ, অর্থাৎ এই পটের শেপ অনুযায়ী আমরা এটিকে কেটে ফেলব এবং আমরা আপেল এবং এই শেপ দুটিকে একসাথে সিলেক্ট করব শিফট চেপে কিবোর্ড থেকে এবং আমরা রাইট বাটন চেপে মেক ক্লিপিং মাস্ক করে নিয়ে আমরা এটি কেটে ফেলব। আমাদের একটি আপেল প্রজেক্ট হয়ে গেছে। এবার আমরা এটিকে যে কোনো ডকুমেন্টে আমরা চাইলে ব্যবহার করতে পারবো। 3Dর মাধ্যমে আমরা এভাবে বিভিন্ন মজার প্রজেক্ট করে নিতে পারি, এই বিভিন্ন ইমেজ তৈরি করতে পারি বা বিভিন্ন রাউন্ডেড টাইপের অবজেক্ট আমরা তৈরি করতে পারি। এখন আমরা একটি ফ্লাওয়ার তৈরি করব, এই জন্য আমরা যে কোনো একটি ইমেজ থেকে যে কোনো একটি শেপ আমরা নির্বাচন করব। আমরা ধরা যাক রাউন্ড টাইপের এই শেপটি আমরা সিলেক্ট করব এবং এটিকে আমরা একটি অংশ আমরা একটু কার্ভ করব। এবার আমরা এটিকে সিলেক্ট করে এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট ম্যাশ বা আমরা অন্য কোনো ইফেক্ট দিতে পারি। আমরা এখান থেকে ক্লিক করে একটি গ্রেডিয়েন্ট ম্যাশ দেব, এটিকে নির্বাচন করে আমরা এটির কালার ডিপ কালার দেব এবং এখানে আমরা আরেকটি পয়েন্ট নিতে পারি। এটিকে সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট ম্যাশ, দেন এখান থেকে আমরা আরেকটি পয়েন্ট নিয়ে এটির কালার আমরা এই কালার নেব। এবার আমরা এখানে একটি শেপ, আমরা এখান থেকে একটি শেপ তৈরি করব যেটির আমরা ফিল কালার অফ করে দিয়ে আমরা স্ট্রোক কালার নির্বাচন করব এবং এটি আমরা আরও ডিপ বা ব্ল্যাকিশ টাইপের কালার নির্বাচন করব। এবার এটিকে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে অবজেক্ট, দেন আমরা এখান থেকে এক্সপান্ড নির্বাচন করব, দেন ওকে, আমাদের অবজেক্টটি এক্সপান্ড হয়ে যাবে। এবার আমরা টোটালটিকে সিলেক্ট করে জি বাটন চেপ কন্ট্রোল জি চাপবো অথবা অবজেক্ট থেকে আমরা গ্রুপ সিলেক্ট করব, তাহলে অবজেক্টটি গ্রুপ হয়ে যাবে। এবার আমরা এটিকে আমরা রোটেট করে নিয়ে আমরা মাল্টিপল কপি করব, এখান থেকে রোটেট বাটনে ক্লিক করব, দেন আমরা এর সেন্টার পয়েন্টে আমরা একটি বা এখান থেকে আমরা একটি সেন্টার পয়েন্ট নির্বাচন করব। এখানে ক্লিক করে আমরা সেন্টার পয়েন্টটি মার্কটি এখানে নির্বাচন করব, এই মার্কটি আমরা এখানে রাখব। যেখান থেকে আমরা রোটেট করতে চাই, যে কেন্দ্রকে সিলেক্ট করে আমরা রোটেট করতে চাই সেখানে আমরা কেন্দ্রটি নির্বাচন করব, দেন আমরা এখান থেকে এভাবে ঘুরিয়ে আমরা এটিকে কপি করব এবং অল্টা কিবোর্ড থেকে অল্টা কি চেপে নিয়ে আমরা এটিকে ছেড়ে দেব এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে আমরা মাল্টিপল কপি করে নিব। এবার টোটালটিকে আমরা কন্ট্রোল জি চেপে গ্রুপ করব এবং এটির মাঝখানে আমরা একটি রাউন্ড শেপ নেব এবং এটি আমরা ফিল কালার যে কোনো একটি কালার সেট করব অথবা আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নির্বাচন করতে পারি চাইলে এবং গ্রেডিয়েন্ট কালারের অংশটি আমরা RGB সিলেক্ট করব এবং এখান থেকে আমরা সার্কেলের মাঝখানের অংশটি আমরা ডিপ করব, ভিতরের সাইডের অংশগুলো লাইট করে নিব এবং এটার অপোসিটি আমরা 100 করে দেব। একইভাবে এটি আমরা অরেঞ্জ করব।
আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের যাতে ওই বাটনটির উপরেই কাজটি হয়, নয়তো চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা এটিকে রিডাল সিলেক্ট করব এবং এটিকে আমরা চাইলে রিভার্স করে দিতে পারি এবং আমরা একটি স্ট্রোক কালার নির্বাচন করব। আমাদের একটি ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। এবার আমরা এটিকে ছোট বড় করে নিয়ে আমাদের ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ একটি অপশন দেখব, সেটি হচ্ছে ইমেজ কে ভেক্টরে কনভার্ট করা। এবং এই জন্য আমরা একটি ইমেজ থেকে কিভাবে ভেক্টরে কনভার্ট করব সেটি দেখব। এবং এখানে খেয়াল রাখতে হবে যে সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর ওল্ডার ভার্সনগুলো, অর্থাৎ অনেক আগের ভার্সনগুলোতে এই অপশনটি নেই। এটি সাধারণত CS3 থেকে শুরু হয়েছে এবং এটি আমরা দেখব এখন। এই জন্য আমরা যে কোনো একটি ইমেজ ওপেন করব, অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো একটি ইমেজ আমরা এখান থেকে ওপেন করব। ধর জায়গায় আমরা ইমেজটি ওপেন করব এবং এটি খেয়াল রাখতে হবে যে ভেক্টর জাতীয় ইমেজগুলো সবচেয়ে বেশি কাজ দেয়। এই জন্য আমরা এই ইমেজটি ওপেন করব এবং এটিকে আমরা শেপ অর্থাৎ ভেক্টরে কনভার্ট করে নেব। অর্থাৎ এটি এখন একটি ইমেজ আকারে আছে। যদি আমরা এটিকে বড় করি তাহলে এটি ফেটে যাবে। এটিকে আমরা বড় করে দেখব যে এটি ফেটে গেছে বা ইমেজটি নষ্ট হয়ে গেছে। এবার এটিকে আমরা নর্মাল পজিশনে নিয়ে এবার আমরা এটিকে ভেক্টর কনভার্ট করব ইমেজটিকে। এই জন্য আমরা এটিকে সিলেক্ট করব ইমেজটিকে, দেন আমরা এখান থেকে অবজেক্ট মেনুতে যাব, দেন এখান থেকে আমরা লাইভ ট্রেস এখান থেকে সিলেক্ট করে আমরা মেক লাইভ ট্রেস ক্লিক করব। আমাদের ট্রেস হয়ে গেছে। যদি আমরা এটিকে মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমরা এই বাটনটিতে ক্লিক করব। এখানে আমরা পুরোটি একটি লাইভ ট্রেস অপশন পাবো, এই পুরোটি। এবং এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটি ডায়লগ বক্সের একটি আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। এবার আমরা এখান থেকে মডিফাই করে নেব। যদি আমরা কালার চাই তাহলে সেক্ষেত্রে এখানে প্রিসেটে গিয়ে আমরা এখান থেকে কালার নির্বাচন করব, অর্থাৎ কত কালার চাই, 16 কালার অথবা আমরা এখান থেকে 6 কালার, এটি আমরা প্রিভিউ অ্যাক্টিভ করে নেব। 6 কালার বা 16 কালার আমরা যদি চাই সেটি আমরা নির্বাচন করব। এখান থেকে আমরা 6 কালার নির্বাচন করব, শুধুমাত্র 6 কালার চাই। এবং এখান থেকে কালার মোড অ্যাক্টিভ অটোমেটিক হয়ে গেছে প্রিসেট নির্বাচন করার সাথে সাথে, এবং যা কিছু সেটিং আছে সব অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা প্রয়োজনে আমাদের বিভিন্ন সেটিংগুলো আমরা এখান থেকে করে নেব। দেন আমরা এবার ট্রেস বাটনে ক্লিক করব। এরপর আমরা এখনও এটি ভেক্টর আকারে আছে কিন্তু এটি এক্সপান্ড আকারে হয়নি, অর্থাৎ সবগুলো মিলে একটি গ্রুপ আকার আছে। যদি আমরা এটিকে এক্সপান্ড করতে চাই বা এটিকে আমরা আলাদা আলাদা অবজেক্ট হিসাবে দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা এক্সপান্ড বাটনে ক্লিক করব। তাহলে আমাদের অবজেক্টগুলো সব আলাদা হয়ে যাবে। এবার আমরা এটিকে রাইট বাটন চেপে আনগ্রুপ করে আমরা প্রত্যেকটি অবজেক্ট আমরা আলাদা দেখতে পাবো। অর্থাৎ একটি ইমেজ থেকে আমরা একটি অবজেক্ট আমরা পেয়েছি, সাদা অংশ, এটি আমরা ডিলিট করে দেব। ভেতরের সাদা অংশগুলো যদি আমরা ডিলিট করে দিই তাহলে আমরা আমাদের অবজেক্টটির লোগো দেখতে পাবো। এবার আমরা এটি একটি অবজেক্ট হয়ে গেছে। এবার চাইলে আমরা এটিকে ছোট বড় করে নিয়ে আমরা এটাকে যেভাবে খুশি সেভাবে আমরা কাজে লাগাতে পারি। ভেক্টর হয়ে গেছে এটি। এবং আমরা পিছনে যদি কোনো অবজেক্ট আমরা ক্রিয়েট করি সেই ক্ষেত্রে